সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরি স্ফুরতু বঃ শচীনন্দন আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। बर्हातीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्भुकण्ठं स्मितसुभगमुखं स्याधरीनास्त्रवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रदिकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम्। हे कृष्ण कृपासिन्धो दीनबन्धो जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। राधा रासेश्वरीं रम्यां गोविंद मोहिनी परां वृषभानुसुतां देवीं प्रणमाम्यहं हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তুমি পড়াবে তো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইন করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। নিগম কল্পতরর গলিকং। হ্যাঁ তুমি পড়ো। এক আগে দিতে হবে কি? না না না, কর। জয় জয় নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর। আগে দিয়ে আসতে তো। অবশ্যই
কি পাঠ হবে বনশ্রী? আমি তো কিছুই জানি না। ওম নমো ভগবতী বাসুদেবায় তৎসৎ। তোর যেটা ভালো হতো নৈমিষারণ্যে 60,000 অগ্নিহোত্রী বেদজ্ঞ ব্রাহ্মণ শ্রোতা সনকাদি ঋষিগণ প্রশ্নকর্তা রোমহর্ষণ নন্দন শ্রী সুত গোস্বামীপদ বক্তা প্রভাস তীর্থে মৈত্র ঋষি বক্তা এবং বিদুর শ্রোতা প্রধরি গঙ্গা তীরে কৃপা হরিদ্বারে পাণ্ডু বংশ অবতংশ অর্জুনের নাতি মহারাজ পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত হয়ে উদাহরণ্য তৃষ্ণার জল পরিত্যাগ পূর্বক প্রায় উপবেশন করিয়াছেন। সেই সভায় ভক্তক্লেশ কর্ষণকারী দ্বিতীয় শ্লোকে যেই কথাটা বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং শতাং বেদং বাস্তব মন্ত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলন। মহামুনি শ্রী নারায়ণকৃত এই শ্রীমদ্ ভাগবতী নির্মৎসর সাধুদিগের অনুষ্ঠেয় সম্যক রূপে ফলভিসন্ধি শূন্য পরমধর্ম নিরূপিত হচ্ছে। শব্দ হৃদয়ে অবরুদ্ধ হন, অর্থাৎ হন না, কিন্তু যে সমস্ত কৃতি ভক্ত এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে ইচ্ছা করেন, শ্রবণের সময় থেকে আরম্ভ করেই ঈশ্বর তাদের হৃদয় শ্রীমদ্ ভাগবতে উপদিষ্ট ধর্মের স্বরূপ এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফল এই শ্লোকে বলা হয়েছে। কালে শ্রী নারায়ণ ব্রহ্মার কাছে চতুশ্লোকী রূপে সংক্ষেপে এই শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেছিলেন। ভগবত তত্ত্ব প্রতিপাদিত হয়েছে বলেই এটা ভাগবত। এর জন্য ভাগবত স্বয়ং প্রকাশ করেছেন। এই জন্য এর প্রামাণ্য এবং সর্বশ্রেষ্ঠত্ব সম্বন্ধেও কোনো সন্দেহ থাকতে পারে না। যেহেতু সাক্ষাৎ নারায়ণ করেছে। দ্বিতীয়ত শ্রীমদ্ ভাগবতে উপদিষ্ট ধর্মের স্বরূপ। শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম নিরূপিত হয়েছে এই শ্লোকে তাকে বলা হয়েছে পরম ধর্ম। কি ধর্ম? পরম ধর্ম। পরম ধর্ম শব্দের তাৎপর্য কি? সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে। পরম ধর্ম শব্দের তাৎপর্য সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে। এই বচন অনুসারে পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যা থেকে অদক্ষজ সচ্চিদানন্দ শ্রী ভগবানে ভক্তি জন্মে। তাহলে পরম ধর্মটা কি? যা থেকে অদক্ষজ সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবানে ভক্তি জন্মে। পরম ধর্ম সেটাই। এই ভক্তির তাৎপর্য কি? সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম।
এই প্রমাণ অনুসারে শ্রী ভগবত প্রীতি পরমধর্মের একমাত্র তাৎপর্য। তাহলে শ্রীমদ্ ভাগবতে যে ধর্ম উপদিষ্ট হয়েছে তার তাৎপর্য এবং একমাত্র লক্ষ্য হলো ভগবত প্রীতি। কি? ভগবত প্রীতি, আত্মেন্দ্রিয় প্রীতি নয়, কিন্তু ভগবত প্রীতি, এইটি ভাগবত ধর্মের তাৎপর্য। ভগবত প্রীতি সাধন ছাড়া অন্য কোন রকম বাসনা যদি ধর্ম অনুষ্ঠানের সঙ্গে জড়িত থাকে তাহলে তা ধর্ম হলেও হতে পারে বটে, কিন্তু পরম ধর্ম হবে না। পরম ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম। এই জন্যই এই পরম ধর্মকে বলা হয়েছে প্রজ্জিত কৈতব। প্রজ্জিত কৈতব, যা থেকে কৈতব প্রকৃষ্ট রূপে পরিত্যক্ত হয়েছে, যাতে প্রজ্জিত কৈতব প্রকৃষ্ট রূপে উজ্জিত, উজ্জিত মানে পরিত্যক্ত, তাহলে পরিত্যক্ত হয়েছে বলে কি পরিত্যক্ত হয়েছে? সম্পূর্ণরূপে কৈতব, কৈতব, প্রজ্জিত কৈতব। কৈতব। প্রকৃষ্ট রূপে উজ্জিত মানে পরিত্যক্ত হয়েছে কৈতব, যাতে তাই হচ্ছে প্রজ্জিত কৈতব পরম ধর্ম। এটা হলো পরম ধর্মের বিশেষণ, প্রজ্জিত কৈতব। হ্যাঁ, পরম ধর্ম মানে শ্রেষ্ঠ ধর্ম। আর সেই শ্রেষ্ঠ ধর্মটা কি? সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে। অধক্ষজ মানে ভগবান শ্রী গোবিন্দ। কৃষ্ণের তো অনেক নাম আছে, যেমন কৃষ্ণ নাম হয়েছে কেন? ক্রিস ধাতুর অর্থ হলো কর্ষণ করা। ক্রিস ধাতুর অর্থ কর্ষণ করা, আর ইয় হলো আনন্দের দ্বারা, মানে আনন্দের দ্বারা যিনি কর্ষণ, নিজের দিকে আকর্ষণ করেন, তিনি কৃষ্ণ। আকর্ষণ তো করেনি ঠিকই, কিন্তু আনন্দ দিয়ে করেন। আরেকটা অর্থ করা হয়েছে, অনেক অর্থ হয়েছে। আরেকটা অর্থ ভক্ত ক্লেশ কর্ষণকারী তৎ কৃষ্ণ। ভক্তের ক্লেশ স্পর্শন করেন বা হনন করেন বলে তিনি কৃষ্ণ। মধুসূদন, কেশব, বহু নাম আছে। কেশব মানে হলো শিব ব্রহ্মা ঈশ্বর যিনি, তিনি কেশব। ঠিক তেমন সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে। ভগবানের নাম কেন অধক্ষজ হলো? অধক্ষজ মানে শ্রীকৃষ্ণ তো, অক্ষজ মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে জানি তো আমরা, হ্যাঁ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো তো ইন্দ্রিয়। তো অক্ষজ মানে যদি ইন্দ্রিয় হয়, আর অদক্ষজ মানে এই প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা যাকে অনুভব করা যায় না, মানে যাকে বুঝতে হলে, জানতে হলে তোমার ইন্দ্রিয়গুলোকে অপ্রাকৃত করতে হবে। যেহেতু সচ্চিদানন্দ ঘন শ্রী বিগ্রহ ভগবান অপ্রাকৃত, তাই প্রাকৃত দেহেন্দ্রিয়ের দ্বারা তাকে অনুভূতিতে আনা যায় না। ওই জন্যই তার নাম হলো অদক্ষজ। তাহলে সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে, এইটি হলো শ্রেষ্ঠ ধর্ম বা পরম ধর্ম। প্রশ্ন হতে পারে, উজ্জিত মানে পরিত্যক্ত, পরিত্যাগ করা হয় যা।
উজ্জিত মানে পরিত্যক্ত, তাহলে উজ্জিত কৈতব বললেই তো কৈতব পরিত্যক্ত কৈতব বোঝা যেত। যদি বলা হতো, এখানে ভালো করে লক্ষ্য করো শ্লোকটাতে কি বলা হয়েছে, ধর্মং প্রজ্জিত কৈতব, এটাই তো। হ্যাঁ, তাহলে যদি উপসর্গটা না বসানো হতো, ধর্মং উজ্জিত কৈতব বললেই আমরা বুঝতে পারতাম যে ধর্ম হতে হবে পরিত্যক্ত কৈতব যাহা তাহাই ধর্ম। কিন্তু আবার কেন দেওয়া হলো, এটাই প্রশ্ন যদি উত্থাপিত হয় যে উজ্জিত কৈতব বললেই তো কৈতব বর্জিতত্ব বোঝাতো, আবার উপসর্গ কেন? কেন উপসর্গ? বাহুল্য তো হবে না, কারণ শুকমুনির হাতে সময় অল্প, ওখানে বাহুল্য কথার স্থান নাই, জায়গা নাই, তাই বাহুল্য বলা যাবে না। কেন যাবে না? এখানে স্বামীপাদ টিকা করেছেন, টিকায় সেই ধরো স্বামীপাদ উপসর্গের সার্থকতার কথা বলা হয়েছে, যে তোমরা যদি মনে করো যে উপসর্গটা বাহুল্য হয়েছে, তা মনে করবে না, ভুল হয়ে যাবে। উপসর্গের সার্থকতা বলছে এবার স্বামীপাদ না, শব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত। ভালো করে লক্ষ্য করবে, বুঝতে পারবে না, না হলে শব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত, তাহলে বাহুল্য কোথায় হলো? শব্দের দ্বারা মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত, মোক্ষের অভিসন্ধি মানে মুক্তির অভিসন্ধি যদি থাকে, তাকে নিরস্ত করা হয়েছে। শব্দের দ্বারা মোক্ষ বাসনাও নিরস্ত হলো। শব্দের দ্বারা মোক্ষ বাসনা নিরস্ত হয়েছে। স্বামীপাদের টিকায় অপি শব্দের তাৎপর্যটা কি? মোক্ষের অভিসন্ধি তো বোঝা গেল শব্দের দ্বারা, কিন্তু ধরো স্বামীপাদ অপি শব্দ তো বলেছেন, অপি শব্দের তাৎপর্যটা কি? অপি শব্দের তাৎপর্য হল ধর্ম, অর্থ, কাম, এই তিনখানা বস্তু। এগুলো ধর্ম, অর্থ, কাম বস্তু তো দূরে থাক, এমনকি মোক্ষের বাসনা যদি থাকে সেটাকেও বর্জিত করা হয়েছে। মোক্ষ বাসনা মানে গোবিন্দের কাছে যদি বলো যে হে গোবিন্দ আমাকে মুক্তি দাও, এটা বলা যাবে না, এটা বলা অপরাধ হয়ে যাবে। কারণ কবিরাজ গোসাই তিনি সাবধান করে দিয়েছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু না দেন প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। ঠকে যেতে হবে তো, কৃষ্ণ তো বসেই আছেন মুক্তি দেবার জন্য। তিনি মনে মনে ভাবছেন মুক্তি চাও আমার কাছ থেকে, সবাই যেন মুক্তিই চায়। সাধক ভক্ত যখন ভগবত দর্শন লাভ করেন, তখন ভগবান মনে মনে ভাবেন মুক্তি চাও, মনে মনে, আগে কিন্তু কিছু বলেন না ভগবান। মুক্তি চাইলেই যেন কৃষ্ণের আনন্দ, কারণ মুক্তি, ভক্তি এবং মুক্তি এই দুটো চেলেই কৃষ্ণ আনন্দে আটখানা, আহ্লাদে আটখানা হয়ে যাবে। যাক, কৃষ্ণ যদি ছুটে মানে পালায়, কবিরাজ গোসাই বলছেন কৃষ্ণ যদি ছুটে কতক্ষণে পালাবে আর কি ওই ভক্তটির কাছ থেকে যে ভক্তি মুক্তি প্রার্থনা করেছেন, ভক্তি মুক্তি দিয়েই পালাবে। কারণ ভক্তি মুক্তি সম্বন্ধে আমরা ভালোই জানি, পদ্মপুরাণে বলা হয়েছে ভক্তি মুক্তি সম্বন্ধে, ভক্তি মুক্তি স্পৃহা পিশাচি যাবৎ হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুকর্ষাত্রম কথম অভ্যুদয়ং ভবে। অভ্যুদয় হবেই না ভক্তি, কেন না ভক্তি এবং মুক্তি
এই দুটো বাসনা যতক্ষণ পর্যন্ত হৃদয়ে থাকবে, যার হৃদয়ে থাকবে, সেই হৃদয়ে ভক্তি মহারানীর অভ্যুদয় ঘটবে না। কারণ ভক্তি এবং মুক্তি দুটো বাসনাকে পিশাচী বলা হয়েছে। মহাজন বলেছেন চণ্ডালিনী ভক্তি এবং মুক্তি বাসনাকে। ভক্তি মুক্তি বাসনা চণ্ডালিনী, আর ভক্তি মহারানী শুদ্ধা নিষ্ঠাবতী ব্রাহ্মণী। যেই ঘরে চণ্ডালিনী থাকে সেই ঘরে কোনো নিষ্ঠাবতী ব্রাহ্মণী যান না। অতএব ভক্তি আর মুক্তি এই দুটো বাসনা থাকলেই গন্ডগোল হয়ে যাবে। ভক্তি মানে হলো স্বর্গ লাভ করা, স্বর্গ সুখ পাওয়া, এটাকে বলা হচ্ছে ভক্তি। স্বর্গ সুখটা কি সেটা গীতায় ভগবান বলেছেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য ক্ষীণ হয়ে গেলে আবার মর্তলোকং বিশন্তি। ক্ষীণ মানে ক্ষয় হয়ে যাওয়া। দেখো তাহলে প্রাকৃত জগতের যে প্রাকৃত পুণ্য, তার দ্বারা গৌরকৃষ্ণ পাদপদ্ম লাভ সম্পূর্ণভাবে অসম্ভব, যেহেতু ক্ষীয়মান পুণ্য। এই প্রাকৃত জগতে তুমি যতই পুণ্য করো না কেন, স্বর্গে তো যাবেই, পুণ্য করেছো অনেক তাই যাবে। কিন্তু মনে রাখবে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য ক্ষীণ হয়ে গেলে আবার তোমাকে এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে। ফিরে এসে আবার ওই কর্মের অনুষ্ঠান করতে হবে, শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করতে হবে। কর্মের দ্বারা আবার তুমি স্বর্গে যেতে পারবে, আবার স্বর্গে থেকে ফিরে আসতে হবে, আবার স্বর্গে যাবে। এই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যঠরে শয়নং। এই যে জন্ম মৃত্যুর চক্র, এটা কিন্তু ঘুচে যাচ্ছে না। একটা জায়গা আছে যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। অথবা তুমি যদি মনে করো যে আবার ফিরে আসবে, সেটা তোমার ইচ্ছা। সেই জায়গাটার কথাও গীতাতে ভগবান ঘোষণা করেছেন, যং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। অর্জুন, যেই ধাম প্রাপ্ত হলে তোমাকে আর ফিরে আসতে হবে না, সেটা হলো সেই আমার বৈকুণ্ঠাদি ধাম, গোলক বৃন্দাবন ধাম। সেখানে যদি যাও তাহলে তোমাকে আর ফিরে আসতে হবে না, ওটা সচ্চিদানন্দ ধাম। প্রকৃতপক্ষে ওইটি হলো কলিপাবন অবতার শ্রীমান মহাপ্রভু। তিনি মুক্তি বুঝিয়েছেন। মুক্তি কাকে বলা হয়? তার মতানুসারে মুক্তি হলো গোবিন্দ পাদপদ্মে অনিমিত্তা ভক্তি। যেই দিন তোমার হবে সেই দিনই প্রকৃতপক্ষে তুমি মুক্তি লাভ করলে। এছাড়া যেটাকে মুক্তি বলা হয়েছে, মুক্তি মানে কি? তোমার জন্ম আর মৃত্যুটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল, ওটাই তো মুক্তি। জন্ম মৃত্যুটা তোমার বন্ধ হয়ে গেল, এবং ওই মুক্তিতে একটু কিছু আনন্দও আছে, সুখও আছে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান বলা হয়েছে। কৈতব সম্বন্ধে আমরা জানি, মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান বলা হয়েছে। যত কৈতব আছে তার মধ্যে প্রধান হলো মোক্ষ বাসনা। কেন না, ওই যে আনন্দটা পাচ্ছে মুক্তি লাভের পরে, সেই আনন্দটাকেও শ্রেষ্ঠ আনন্দ বলে ধরে নেয় মুক্তিকামী যারা। তারা মনে করেন এর চাইতে আনন্দ আর কিছু হতে পারে না। কিন্তু এর চাইতে অজস্র আনন্দ যে বিরাজ করছেন, সেই সংবাদ আর তারা রাখতে পারবেন না। ধর্ম অর্থ কাম, এই তিনটা বস্তু তো দূরে, মোক্ষের বাসনা যাতে পরিত্যক্ত হয় তাই পরমধর্ম। জীবের স্বরূপ এবং স্বরূপানুবন্ধী কর্তব্যটা কি, সেটা জানলে স্বামীপাদের এই কথার তাৎপর্যটা কিছুটা বোঝা যাবে। সেটা এখন বলা হচ্ছে, মন দিয়ে শুনবে, ধৈর্য সহকারে শুনবে। জীব হচ্ছে স্বরূপত কৃষ্ণের চিদ্রূপা শক্তি। শক্তি আর শক্তিমানের অভেদ বিভক্ষায় কৃষ্ণ আবার জীবকে তার সনাতন অংশ বলেছেন। কোথায় বলেছেন?
মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, গীতাতে বলেছেন তিনি। তাহলে শক্তির স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে একমাত্র শক্তি মানেরই আনুকূল্যময়ী সেবা, এবং অংশেরও স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে একমাত্র অংশীরই আনুকূল্যময়ী সেবা। আনুকূল্যময়ী সেবাই হচ্ছে প্রীতিময়ী সেবা। জীব যখন স্বরূপত পরব্রহ্ম শ্রীকৃষ্ণের শক্তি এবং অংশ, স্বরূপ মানে আসল পরিচয়, এটাই হলো স্বরূপ। তাহলে জীব যখন স্বরূপত পরব্রহ্ম কৃষ্ণের শক্তি ও অংশ, তখন জীবেরও স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে কৃষ্ণেরই আনুকূল্যময়ী বা প্রীতিময়ী সেবা। জীব আর কৃষ্ণের মধ্যে যদি স্বরূপত প্রীতির বন্ধন থাকে, তাহলে এটা সম্ভব হবে। বৃহদারণ্যক শ্রুতি বলছেন পরব্রহ্ম পরমাত্মাই হচ্ছেন জীবের একমাত্র প্রিয়। জীবের একমাত্র প্রিয়কে পরব্রহ্ম, পরব্রহ্ম পরমাত্মা, এটাই হলো জীবের একমাত্র প্রিয়। অন্য কোনো প্রিয় যে মনে হচ্ছে ওগুলো না। পরব্রহ্ম যখন জীবের একমাত্র প্রিয়, তখন জীবও হবে পরব্রহ্মের প্রিয়। অর্থাৎ জীব আর পরব্রহ্ম কৃষ্ণের মধ্যে স্বরূপাগত সম্বন্ধটা হচ্ছে প্রিয়ত্বের সম্বন্ধ। কিসের সম্বন্ধ? প্রিয়ত্বের। এই জগতে আমাদের সবারই প্রিয় বস্তু বলতে কারো কিছু কিছু আছে, ওগুলো যে প্রিয় মনে হচ্ছে, সেই প্রিয়টা কিরকম? ওর মধ্যে স্বার্থ গন্ধ ভালোভাবেই মিশানো আছে। পিতা যে পুত্রকে ভালোবাসে, সেটা পুত্রের স্বার্থের জন্য নয়, তার স্বার্থের জন্য। পতি যে পত্নীকে ভালোবাসেন, সেটা পত্নীর স্বার্থের জন্য না, নিজের স্বার্থের জন্য। এবং পত্নীর বেলাতেও সেই একই ব্যাপার। এই জগতে যত প্রিয়ত্ব আছে না, সেগুলো অনুসন্ধান করো, দেখবে যার যার স্বার্থ নিয়ে প্রিয়। পিতা যখন পুত্রের প্রতিগণ্ডে চুম্বন করে, তার শ্মশ্রু রাজিতে পুত্রের অস্বস্তি উৎপন্ন হয়। পুত্র বারংবার হাত দিয়ে নিবারণ করার চেষ্টা করে, কিন্তু পিতা কি মানে সেটা? কারণ সুখটা পিতার হচ্ছে, পুত্রের নয়। এরকমই সব ব্যাপার। এরকম ভাবে বিচার করতে 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 যখন যাবে, তখন দেখবে এই যে প্রিয় যে মনে হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র খুচরা খুচরা সমস্ত প্রিয়, এই সমস্ত প্রিয় হচ্ছে নিজের আত্মার জন্য প্রিয়। এবার আত্মার প্রিয় কি? আত্মার প্রিয় হলো পরমাত্মা শ্রী ভগবান। সুতরাং জীবের সঙ্গে পরব্রহ্ম শ্রী ভগবানের সম্বন্ধটা হলো প্রিয়ত্বের সম্বন্ধ। বস্তুত এইরকম সেবা হচ্ছে কপটতাময়ী সেবা। সেবার বিনিময়ে প্রিয়ের কাছ থেকে নিজের জন্য কিছু চাওয়া হচ্ছে প্রিয়ত্ব বিরোধী। সেবা করলাম, তার পরিবর্তে কিছু চেয়ে নিলাম, প্রিয়ত্বের বিরোধী না? হ্যাঁ। একটা খুব সামনের দৃষ্টান্ত দিই। মহারাজ দশরথ তার সেবা করেছিলেন তার দ্বিতীয় পত্নী কইকেয়ী মা। তারপর তাকে বর প্রার্থনা করতে বলা হলে যথাসময়ে চেয়ে নেব বলেছিলেন, সেটা চেয়েও নিয়েছিলেন।
তাতে দশরথ রাজার কি কোনো সুখ হয়েছিল? তাহলে সেবাটা কিরকম হলো না? ঠিক। প্রিয়ত্ব বিরোধী সেবা, সেবার পরিবর্তে কিছু চেয়ে নাও। ভগবানের তুমি পুজো অর্চনা করছো, ভগবানের তপস্যা করছো, ভগবান দর্শন দিলেন, এবার ভগবানের কাছ থেকে তুমি চেয়ে নিচ্ছ, সেটা কি হলো? সেটা তো এক প্রকার ব্যবসায়ী হলো। হ্যাঁ, আমি দিচ্ছি, তুমি তোমাকে ভক্তি করলাম, তার পরিবর্তে তুমি আমাকে সেটা দেবে। ওই যে ভক্তি, সেই ভক্তির মধ্যে কি প্রিয়ত্বের সম্বন্ধে কোনো স্থান আছে? না, কোনো স্থান নাই। এই জন্য জগতে দুই শ্রেণীর ভক্ত আছে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত। দুই শ্রেণীর ভক্ত আছে তো, সকাম এবং নিষ্কাম ভক্ত। মহারাজ ধ্রুব কিন্তু সকাম ভক্ত, নিষ্কাম নয়। তিনি কামনা বাসনা নিয়ে গোবিন্দ ভজন করেছিলেন। দুই দল ভক্ত আছে, যারা গোবিন্দ ভজনের পরে তার থেকে কিছু চেয়ে নেয়। আরেক দল আছে, তারা কিচ্ছু চায় না। তারা দেহেন্দ্রিয়, মন, প্রাণ সমস্ত কিছু গোবিন্দ পাদপদ্মে উৎসর্গ করে কৃষ্ণ সুখের আশায় জীবন ধারণ করেন। এটা যেমন সত্য, তার সঙ্গে এটাও মনে রাখতে হবে, জগতে ভজনীয় পাদপদ্ম একজনই আছেন, তিনি হলেন কৃষ্ণ। আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম একম সুনিষ্পন্ন ধেয় নারায়ণ সদা। সমস্ত শাস্ত্র তুমি আলোড়ন করো, বারংবার বিচার করো, সমস্ত শাস্ত্র থেকে একটাই সিদ্ধান্ত তুমি পাবে, গোবিন্দ ভজন, আর কিচ্ছু না। গোবিন্দে কৃষ্ণে ভক্তি করে যাও, কিচ্ছু করতে হবে না, কিছু করার নাইও। নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন না, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরও ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, জ্ঞান যোগ কর্মকাণ্ড কেবলই বিষেরও ভাণ্ড। তীর্থযাত্রা করছো, সারা ভারতবর্ষে 3.5 কোটি তীর্থ আছে, কত তীর্থ তুমি পরিভ্রমণ করবে? সর্বসিদ্ধি গোবিন্দ চরণ বলা হলো কেন? মানে এই যে 3.5 কোটি তীর্থ, এই সমস্ত তীর্থের জননী গঙ্গা। গঙ্গা থেকেই সমস্ত তীর্থের উৎপত্তি, আর গঙ্গার উৎপত্তি গোবিন্দ চরণ। অর্থাৎ সমস্ত তীর্থস্পদ হলো গোবিন্দ চরণ। গোবিন্দে ভক্তি করলেই তোমার সমস্ত তীর্থ ভ্রমণ করা হয়ে গেল। আর জ্ঞান যোগ কর্মকাণ্ডকে তো বিষের ভাণ্ডই বলে দিলেন। বিষের ভাণ্ড কেউ যত্ন করে ঘরে রাখে না, বিষের ভাণ্ড পরিত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। একমাত্র ভক্তি, এই সাধনই হল শ্রেষ্ঠ সাধন। যারা নিষ্কাম এবং যারা সকাম, এই দুই শ্রেণীর ভক্ত যখন আছে, আর একজনেরই ভজন করার উপদেশ শাস্ত্রে দেওয়া হয়েছে, তাহলে যারা নিষ্কাম তারা না হয় ভজল কৃষ্ণকে, কিন্তু যারা কিছু চায় তারা কাকে ভজবে? তারাও গোবিন্দই ভজবে, যেহেতু আর ভজনীয় নাই। তারা গোবিন্দ পাদপদ্ম ভজন করলে কৃষ্ণ ভজনের একটা অনির্বচনীয় চমৎকারিতা হলো যে যারা কামনা বাসনা নিয়েও কৃষ্ণ ভজনে রত হন, কৃষ্ণের চরণে ভক্তি করতে করতে ওই ভক্তি দেবীর অপার করুণায় তাদের হৃদয় থেকে কামনা বাসনা তিরোহিত হয়ে গোবিন্দ চরণে অনিমিত্তা ভক্তির উদয় হয়। এই প্রসঙ্গে বলা যায়, ধ্রুব মহারাজকে যখন দর্শন দিলেন গোবিন্দ, তখন অনেক কিছু তাকে যেতে যেতে দিতে চাচ্ছেন কৃষ্ণ। যতবার বলে বরং ব্রেণস্ব, ততবার ধ্রুব বলেন বরং ন যাতে, বর চেয়ে নাও, বর চাই না, এই চলছে। আরে বাবা, কিছু তো চাবে, কিছু তো চেয়ে নিতে হবে তোমাকে। আমি দেখো ধ্রুব, আমি শ্রেষ্ঠ বরদ, আমাকে বরদ বলা হয়। জগতে যত বরদাতা আছে তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। আমার একটা বর 4টা বরের তুল্য।
মানে একটা বর দিলে তুমি 4খানা বর পেয়ে গেলে, আর চাইতে হলো না 3টা। তুমি ইন্দ্র হতে চাও, স্বর্গের রাজা করে দেবো তোমাকে। ধ্রুব তো না করে, তাহলে ব্রহ্মপদ নাও, চতুর্দশ ব্রহ্মাণ্ডের অধিপতি হয়ে যাবে তুমি। চতুর্দশ ব্রহ্মাণ্ডের অধিপতি মানে 14 ভুবনের সম্রাট ব্রহ্মা। ভূ ভুব স জন মহ তপ সত্য, ওপরে 7টা, অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল, নিচে 7টা। এক একটা ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি, এক একটা ভুবনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এক একটা ভুবনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। কত কোটি? অনন্ত, মানে গুণে শেষ করা যাবে না। কেন? চতুর্দশ ব্রহ্মাণ্ডের অধিপতি তুমি ব্রহ্মা হয়ে বসো। ধ্রুব বলে না, দরকার নাই। তখন ভগবান বলছেন যে মুক্তি নাও, আমার কাছে শালক্য, সামীপ্য, শাস্ত্রী, সাযুজ্য সমস্ত মুক্তিগুলো আছে। শালক্য, সারূপ্য, সামীপ্য, শাস্ত্রী। আরেকটা যে মুক্তির কথা শেষে বলা হয়েছে পঞ্চবিধা মুক্তি, তো ওটাকে ধরা হয় না এই কারণে, সাযুজ্য মুক্তি ওটা। এই মুক্তির বৈশিষ্ট্য হলো যে সাযুজ্য মুক্তি লাভ করবে সে ব্রহ্ম বা ভগবানে লীন হয়ে যাবে। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এই সাযুজ্য মুক্তিটা। কারা আনন্দ পায় সাযুজ্য মুক্তির জন্য? কারা লালিত? যারা জ্ঞানী তাদের এটা ঠিক আছে, কারণ ওরা সাধনা করছেই তার জন্য। যারা জ্ঞানের সাধনা করে ওরা তো জ্ঞানী, ওদের সাধন ভজনটাই হলো ব্রহ্মে সাযুজ্য হওয়ার জন্য। সাযুজ্যতা প্রাপ্ত মানে তুমি ব্রহ্মে, যেমন জ্ঞানের শাস্ত্রে বলা হচ্ছে না, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মবিদ মানে ব্রহ্মবিদ কারা? যারা ব্রহ্মকে জানেন তারাই ব্রহ্মবিদ। ব্রহ্মৈব ভবতি, এরা ব্রহ্ম হয়ে যায় নিজেরাই। এই কাশ পোকা তেলা পোকার ঘটনাটা আছে না, এই প্রাকৃত জগতের দৃষ্টান্ত দেখো। কাশ পোকা তেলা পোকা, কাশ পোকা না তেলা পোকাকে খুব ভয় পায়। ও জন্মের পর থেকেই তেলা পোকার কথা চিন্তা করে, করতে 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 ওই কাশ পোকাই একদিন তেলা পোকা হয়ে উঠে যায়। জগতে যদি, এই জড় জগতে যদি এমন ঘটনা ঘটে, তো চিন্ময় রাজ্যে কেন ঘটবে না? তুমি কেন সর্বদা গোবিন্দ ভাবনা নিয়ে গোবিন্দে তন্ময়তা লাভ করতে পারবে না? গোবিন্দে তন্ময়তা আর ব্রহ্মে সাযুজ্যতা এক জিনিস নয়। ব্রহ্মে সাযুজ্য হয়ে গেল, তদৈক্যভাবে ব্রহ্মেই অবস্থান করে জ্ঞানী, তার আর কোনো চেতনা থাকে না, মানে আত্মবিস্মৃতি ঘটে সম্পূর্ণভাবে। এই জন্য ভক্তি জগতে এই সাযুজ্য মুক্তিকে একটা ঘৃণার বস্তু বলা হয়েছে। অন্যান্য মুক্তিগুলো তাও যদি বিচার করা হয় গ্রহণযোগ্য হলেও হতে পারে, কিন্তু সাযুজ্য মুক্তিটা একদমই নয়। এই জন্য চতুর্বিধা মুক্তির কথাই আমরা শুনতে পাই। সারূপ্য মুক্তি, ভগবানের মতন রূপ তোমার হয়ে যাবে, ভগবানের যেমন রূপ তেমন রূপ তুমি পাবে, এর নাম সারূপ্য মুক্তি। শালক্য মুক্তি মানে বৈকুণ্ঠ ধামে বাস, মানে ভগবানের তো অনেক স্বরূপ, যে যেই ভগবৎ স্বরূপের উপাসনা করেছেন সে সেই ভগবৎ ধামই প্রাপ্ত হন। যদি কেউ রামচন্দ্রের উপাসক হন তিনি অযোধ্যা প্রাপ্ত হবেন, বৈকুণ্ঠের উপরে অযোধ্যা। কেউ যদি দ্বারকাধীশ কৃষ্ণের উপাসনা করেন তিনি দ্বারকা ধাম প্রাপ্ত হবেন, অযোধ্যার উপরে আছে দ্বারকা। বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী দেখিয়েছেন সুন্দরভাবে গোপকুমারের মাধ্যমে। অনন্ত ভগবৎ স্বরূপ আছে যেমন, সেই স্বরূপের উপাসকও আছে অনন্ত, এবং ওই উপাসনার তারতম্যে তাদের ধামটা প্রাপ্ত সেইভাবে হয়। তবে ভগবত ধাম সবই কিন্তু কৈবল্য ধাম, এটাও মনে রাখতে হবে, সেখানে গেলে আর আসতে হয় না। যে নৃসিংহের উপাসক তিনি নৃসিংহ লোকে যাবেন, আর আসতে হবেন না। এরকম সমস্ত ব্যাপার মনে রাখতে হবে। শালক্য মানে ভগবত ধামে বাস করা, সামীপ্য মানে ভগবানের সমীপে,
বৈকুণ্ঠ ধামে একদল ভক্ত থাকেন, তাদের সেবাটাই হলো ভগবত দর্শন করা, এটাই তাদের সেবা। অনন্তকাল মুক্তি বলা হয়েছে। এই মুক্তিগুলো এবার দিতে চাচ্ছেন ধ্রুবকে। নাও, কোনটা তোমার পছন্দ, যেটা তুমি নিতে চাও না। ধ্রুব বলে একটিও দরকার নেই, আমি মুক্তি নিয়ে কি করবো, আমার তো প্রয়োজন নাই। কেন, তুমি তো সাধন ভজন করেছো, তুমি তো তপস্যা করেছো পিতার সিংহাসন লাভের জন্য, পিতার কোলে চড়ার জন্য, এই জন্য তুমি তপস্যা করেছো, প্রয়োজন নাই। কোথায় পিতার সিংহাসন, কোথায় পিতার কোলে ওঠা, আর কোথায় তুমি। যখন মুক্তিও নিতে চাচ্ছে না, তখন ভগবান বলছেন আমাকে নিয়ে নাও, আমাকে নিয়ে নাও, বিশেষ পরিধানযোগ্য। ভগবান একটি বাড়ির জন্য বলছেন না, নাও ভক্তিটা দিলাম, ভক্তি নেবে তুমি, ভক্তি চাও আমার চরণে, এইভাবে আকুল প্রার্থনা না জানাবে ততক্ষণ পর্যন্ত ভক্তি ভগবান দেন না। কারণ কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু না দেন, যদি ধরা হয় কভু না দেয়, কখনোই দেয় না, তাহলে যদি ভক্তি কখনোই ভগবান দেন না, তাহলে ভক্তি সম্বন্ধে আমরা জানলাম কি করে? ভক্তিটা যে জগতে আছে, ইতি রসং রসায়তে ইতি রসং, রসং যো লব্ধানন্দী ভবতি, শ্রুতি বচন। রস বৈষব, ভগবানকে রস বলছেন, রস, ভগবানকে বলছেন রস, মানে আস্বাদ্য। রস যখন আছে আস্বাদ্য, তখন আস্বাদকের লোক ও জোগাড় হলো, হ্যাঁ, তাকে আস্বাদক বলছে। যে প্রক্রিয়ায় রসকে রসিক আস্বাদন করে, হ্যাঁ, সেই প্রক্রিয়াটাকে তো রস বলা হয়। রস আস্বাদ্য, যে আস্বাদন করছে আস্বাদক, যে প্রক্রিয়ায় করছেন আস্বাদন। আস্বাদ্য, আস্বাদক, আস্বাদন তত্ত্ব তো একই। কারণ রস আস্বাদন করার জন্য ভগবান যে রস করার জন্য এবার তৎপর হলেন। কৃষ্ণ তার আস্বাদন রূপ জিহ্বাটাকে 5 ভাগ করে দিল। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4খানা রস, দাস্য, শান্ত, শ্রীবিষ্ণু, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, শান্ত রসের ব্রহ্ম। ভগবানের যে অঙ্গকান্তি, জ্ঞানীরা সেই পর্যন্তই পৌঁছয়, ওকেই তারা ব্রহ্ম বলেন। ভগবানের অঙ্গজ্যোতি, ব্রহ্ম সবিশেষ নির্বিশেষ দুটোই শ্রুতিশাস্ত্র প্রসিদ্ধ, বেদাদি শাস্ত্র দুটোকেই সমর্থন করেছেন, সবিশেষ ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম। আর এই ব্রহ্মের সঙ্গে যদি ভগবানের তুলনা করো, তাহলে ব্রহ্ম হলো নিস্তরঙ্গ সমুদ্র, ভগবান শতরঙ্গ সমুদ্র। ব্রহ্ম কুণ্ডলিপাকা সর্প, ভগবান ধাবমান সর্প। ব্রহ্ম একখানা স্বর্ণের ডেলা, ভগবান। ব্রহ্মের করচরণ কিচ্ছু নাই, নির্বিশেষ বলা হয়েছে। জ্ঞানীরা তো, অদ্বৈতবাদীরা তো তাই বলেন, হ্যাঁ। আবার শ্রুতি বলছেন অপানি পাদ যবন গৃহীতা, একটু বুঝলেই বোঝা যায়। অপানি পাদ যবন গৃহীতা, যার করচরণ নাই তিনি আবার গ্রহণও করেন। নিরাকার, নির্বিশেষ বলা হয়েছে, সেটা আসলে কি? ব্রহ্মের হাত পা সমস্ত কিছুই আছে, কিন্তু সেটা অপ্রাকৃত। এইটাই হলো বিষয়, প্রাকৃত কিছু নাই। তার করচরণ সমস্তই আছে, অপ্রাকৃত মানে সচ্চিদানন্দময়, প্রাকৃত নাই। নির্বিশেষ ব্রহ্ম হলো তাই। ধ্রুব মহারাজ, তাকে ভগবান এবার নিজে হয়ে যাবে, ভগবান ধ্রুবের দাস হতে চাচ্ছেন, আমাকে নিয়ে নাও। ধ্রুব বলছেন না, তোমাকে নিয়ে লাভ নেই। একবারের জন্য ভগবান বলে না, ভক্তি দাও। ওই ভক্তিটা ভগবানের নিজস্ব সম্পত্তি, তো কখনোই তিনি যাচক হয়ে দেবেন না, না ভক্তি দাও। দেবেন না কেন? অনেক কারণ আছে, অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো এই যে সংবিত প্রধান লাদিনী সারস্বরূপা ভক্তি মহারানী,
এই ভক্তিকে ভগবান সুদুর্লভা করেছেন। শাস্ত্র বলেছেন, শাস্ত্র ভক্তি দেবীর যে 6খানা বিশেষণ দিয়েছেন, অনেক গুণ আছে ভক্তি, অনন্ত গুণ, বলে শেষ করা যাবে না, কিন্তু তার মধ্যে প্রধান হলো 6খানা বিশেষণ ভক্তি দেবীতে আছে। ক্লেশাগ্নি, শুভদা, মোক্ষ, লঘুতাগ্নি, সুদুর্লভা, সান্দ্রানন্দ, বিশেষাত্মা, শ্রীকৃষ্ণ আকর্ষণিত সা। ভক্তি ক্লেশাগ্নি, ভক্তের ক্লেশ হনন করেন। শুভদা, আত্মান্তরিক কল্যাণ প্রদান করেন। মোক্ষ লঘুতাকৃত, ভক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আর মুক্তি বাসনা থাকে না, তখন বাসনা হয় কি, হ্যাঁ, তুমি আর নিত্যানন্দ বিহারিবে যথা, এই করো জন্মে জন্মে যেন ভৃত্য হই তথা, হই যেন বৈষ্ণবের নাচেরও কুকুর। কোথায় ব্রহ্মপদ, কোথায় মুক্তি, কোথায় ইন্দ্রপদ, কিছুই থাকলো না তখন। হই যেন বৈষ্ণবের নাচেরও কুকুর। এবার কুকুর হতে চাচ্ছেন, দেখেছেন ভক্তের, ভগবানের যে স্বরূপ ঐশ্বর্য মাধুর্য, সেটা যদি একবার আস্বাদন হয় তখন এইরকমটি হয়। ভগবান বলছেন কি চাও, বলে বৈষ্ণবের ঘরের দরজার কুকুর হয়ে যেন জন্মগ্রহণ করতে পারে। দেখো, তুমি আমাকে কি জন্ম দেবে, তুমি আমাকে কি গতি দেবে, কি দেহ দেবে, সেই বিষয়টা আমার আগ্রহ নেই। চুক্তি হয় ভগবানের সঙ্গে ভক্তের, যে কোনো ইচ্ছা তোমার। আমি বলছি না আমাকে সুন্দর তনু দাও, দেবতাদের মতন চেহারা দাও, আমি ওরকম বলছি না তোমাকে। তোমার যদি মনে হয় যে কোনো একটা দেহ আমাকে দিতে পারো, বিষ্ঠার কীটও করে দিতে পারো, তাতে আমার আপত্তি নাই। কিন্তু প্রভু, চুক্তি কিন্তু ওই এক, বিষ্ঠার কীট হবো, কিন্তু সেখানে যেন তোমাকে ভুলে না যায়, তোমার স্মৃতিটা যেন থাকে। জীব গোস্বামী এই কথাতে ভিত্তি করে বলছেন, ভক্তি পদে স্মৃতি হলো বাচা। প্রকৃত বাচা কাকে বলা হয়, যার গৌর গোবিন্দ পাদপদ্মে ভক্তি আছে সেই জীবন্ত, যার কৃষ্ণে ভক্তি নাই সে জীবন মৃত। ভক্তি পদে স্মৃতি হলো বাচা। তার বিষ্ঠার কি হয়ে জন্মগ্রহণ করো, কিন্তু ভগবত চরণ সেটা যেন স্মৃতিতে থাকে। সেই দেহ হলো দেবতাদের দেহের চাইতে শ্রেষ্ঠ। গজমোক্ষণ লীলাতে সিদ্ধান্ত করা হয়েছে, গজরাজ বনের পশু হাতি, তার যখন মৃত্যু হয়, মহাগ্রাহের কবলে পড়ে গেছে, তো এবার বুঝতে পেরেছে মহাগ্রাহ কি, কোথায় তার আস্ফালন গেছে। এই গজরাজ যখন হেঁটে যেত মাটি দিয়ে, তখন পৃথিবী প্রকম্পিত হতো তার পদভারে। অত্যন্ত প্রতাপ, তার গাত্র ঘষণে বড় বড় মোটা মোটা শাল গাছগুলো পড়ে যেত দুদিকে। 10,000 হস্তিনী এবং হস্তিনীদের গর্ভে উৎপন্ন করা যে সমস্ত সন্তান সন্ততি নিয়ে গজরাজ চলত। এত বড় পরিবার নিয়ে তো বেশি দিন কোথাও থাকা যায় না, খোরাকটা তো টান পড়ে যায়। এই জন্য তাকে ঘুরে বেড়াতো, পৃথিবী সর্বত্র ঘুরে বেড়াতে হতো। এইরকম ঘুরতে ঘুরতেই ওই ত্রিকুট পর্বতের কাছে চলে গেছিল। আশিদ গিরি বড় রাজন ত্রিকুট ইতি বিস্তৃত। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ, ত্রিকুট পর্বত নামে একটা পর্বত ছিল, সেখানে গজরাজ গেল এবং সেখানে যে দেবতাদের প্রমোদ কানন ছিল, ঋতুমত সরোবর ছিল বরুণে। ওই সরোবরের তীরে সমস্ত ঋতুগুলো একসঙ্গেই থাকতো, ফুলে ফলে সমস্ত দিক দিয়ে পরিপূর্ণ ছিল। গজরাজ সেই সুপক্ষ ফল আর সুস্বাদু জলের ঘ্রাণে আকর্ষিত হয়ে চলল ছুটে গিয়ে সরোবরে নেমে যথেচ্ছভাবে জলপান এবং জলক্রীড়া, ওই সুর দিয়ে হস্তিনীদের গায়ে দেওয়া, এইভাবে চলছে। চলতে চলতে এবার কখন যেন সেই সরোবরে সবই পূর্ব অবধ রাজা পাণ্ডদ্রবীর সত্তম, পূর্ব নির্ধারিত যেমন সমস্ত, একটা ছোট্ট কুমির কামড়ে ধরেছিল গজরাজের পায়ে। গজেন্দ্র তখন ঝাড়া দিচ্ছে, একটা ছোট্ট নক্র, সে আর কি ক্ষতি করতে পারে। ওই নক্রই আর কিছুতে ছাড়াতে পারলো না। আস্তে আস্তে ওই গজেন্দ্রের
রক্ত চোষণ করতে করতে বর্ধিত হতে লাগলো দিনে দিনে। বিষণ্ণ হয়ে পড়েছে, এবার কাউকে বলতেও পারছে না লজ্জায়, কি করে আমি এত বীর পুঙ্গব, আমার এত প্রতাপ, দেবতারা পর্যন্ত ভয় পায়। গজরাজ যখন প্রবেশ করছে সমস্ত দেবতারা পালিয়েছে স্বর্গে। ওখানে যে বাঘ সিংহ সমস্ত হিংস্র জন্তু জানোয়ার ছিল তারাও যার যার প্রাণ নিয়ে পালিয়েছে। এহেন গজরাজ কিছুতেই আর জল থেকে উঠছে না, হস্তিনারে উঠেছে, গজরাজের ছেলেরা উঠে গেছে, গজেন্দ্র জলেই বসে আছে। তাকে বিষণ্ণ দেখে হস্তিনী জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার? দেখো আমার পায়ে একটা কুমির কামড়ে ধরেছে, আমি ছাড়াতে পারছি না অনেকদিন ধরে। সে কি, আমরা আছি কি করতে? তখন এক হস্তিনী এসে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। তারপর সমস্ত হস্তিনীরা একে একে আসলো, সবাই ব্যর্থ হয়ে একে অপরের লেজ ধরে, যে হাতিদের মধ্যে যে এগুলি আছে, টানাটানি করছে, ছাড়াতে আর পারলো না। তখন হস্তিরা চিন্তা করলো যে একে নিয়ে আর লাভ নাই, শেষ। কারণ এখন তো রুগ্ন হয়ে গেছে, প্রমাণ হয়েছে, এখন সেই গজরাজের প্রতাপ নাই। তাই এক এক করে তাকে সবাই পরিত্যাগ করলো। এবার এমন একটা সময় আসলো যখন গজরাজ বুঝতে পেরেছে আমি আর বাঁচবো না। তখন গজরাজ শেষবারের মতন গোবিন্দে স্মরণ করলো, হরিকে স্মরণ করতে আরম্ভ। তখন সুখদেব গোস্বামীর যখন এই কথা, পরীক্ষিত মহারাজ তখন মনে মনে ভাবছেন কি করে হয়, একটা বনের পশু মৃত্যুকালে গোবিন্দ স্মরণ কি করে করে? এটা অন্তর্যামী সুখদেব জানতে পেরে বলছেন, প্রাগজন্মান্ন অনুশিক্ষিতম। মহারাজ, পূর্বজন্মের অনুশিক্ষা, পূর্বজন্মের যে সংস্কারগুলো আছে না, পর জন্মেও যায়। তুমি মনে করবে না যে আমি করলাম এই জন্মে, সেটা এই জন্মে এর হাত থেকে অব্যাহতি, তা কিন্তু না। পূর্ব জন্মের যে কর্ম বা সংস্কার, সেই নিয়েই জীব অনন্তকাল ধরে সংসার দশা পেয়েছে। তো প্রাগজন্মান্ন শিক্ষিতম, পূর্বজন্মের যে শিক্ষা, পূর্বজন্মের শিক্ষা মানে ইন্দ্রদ্যম্ন রাজা, তো হ্যাঁ, ইন্দ্রদ্যম্ন রাজা তিনি অগস্ত্যের অভিশাপ পেয়ে এবার হাতি হয়েছে। পুরাতন আশ্রমে গোবিন্দে ভজনে রত ছিলেন, অগস্ত্য শিষ্য নিয়ে গিয়েছিলেন, কৃষ্ণার্থ হয়ে জল প্রার্থনা করেছেন, শুনতে পায়নি, কারণ তিনি সমস্ত কৃষ্ণে অর্পণ করে তো বসে আছেন, বাইরের কিছু তো শোনা যায় না। ওরকম অবস্থায় তখন অভিসম্পাত করেছিলেন, জড়বুদ্ধি সম্পন্ন মনুষ্য হস্তিবৎ আচরণ করছে, এই মুহূর্তে তুমি হস্তি হয়ে যাও, এই বলে চলে গেলেন। তারপরে হাতি হয়ে জন্মালো। ওই যে গোবিন্দ ভজন পূর্বজন্মে, তার স্মৃতিটা এখনো গজেন্দ্রের মধ্যে আছে, এবং তার জন্যই ওই মৃত্যু সময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ এবং তারপর আগতি। তাহলে এইটি হলো বাঁচা, একেই বলা হয় জীবন ধারণ বা জীবিত, জীবগোস্বামীর ভাষায়। জীবগোস্বামী পরিষ্কার সিদ্ধান্ত করেছে যে ভক্তি পদের স্মৃতি হলো বাঁচা। ভক্ত তো তাই বলেন, তোমার স্মৃতিটা যেন থাকে। সনকাদি ঋষিগণ বলেছেন না, সনকাদি ঋষিগণ আদিক জ্ঞানী, এটা শিবেরও অগ্রজ, শিবেরও আগে জন্ম এদের। এই ঋষিরা যখন বৈকুণ্ঠে গিয়েছিলেন, তখন বৈকুণ্ঠের পার্শ্বদ দুজন ঢুকতে দেয়নি বলে অভিসম্পাত দিয়েছিলেন জয় বিজয়কে। ভগবান এসেছেন, জয় বিজয় পড়ে যাচ্ছে, ভগবান রক্ষা করলেন না, করেন না। ওই যেমন ভক্তির কথাটা বলছিলাম না, যে কেন তিনি যা উপজাত হয়ে ভক্তিটা দেন না, না দেওয়ার কারণ হলো এই শাস্ত্রে ভক্তিকে সুদুর্লভা করা হয়েছে। লেশাগ্নি শুভদা মোক্ষলহুতাকৃত, সুদুর্লভা, সুদুর্লভা করা হয়েছে। এটা রামানন্দ রায়ের কাছে মহাপ্রভু শুনলেন গোদাবরী তীরে, তৎ জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি জন্মের সুকৃতি থাকলেও গোবিন্দে পরাভক্তি হতে চায় না। তাহলে যেটাকে শাস্ত্রে সুদুর্লভা করা হয়েছে, সেটা যদি ভগবান সবাইকে যেতে যেতে বিলিয়েই দেন,
এই নাও ভক্তি দিলাম আমার চরণে, এই নাও অনামিত্যা ভক্তি, রাগাত্মিকা ভক্তি যদি বিলিয়ে দেয় তাহলে তার সুদূর্লভত্ব থাকে কোথায়? ওই জন্য ভগবান দেন, কারণ ভগবান শাস্ত্র বচন পালন করেন। হতে পারে তিনি সর্বশক্তিমান, হ্যাঁ তার মধ্যে এমন ক্ষমতা আছে শাস্ত্র লঙ্ঘন করার মতো দুঃসাহস আছে। যেমন দশম স্কন্ধেই তো রাসলীলার ফলশ্রুতি যখন সুখদেব গোস্বামী বলছেন না, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহসং তেজীয়সাং নদোষায় বন্যের সর্বভুজ যথা। ভালো লাগছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহসং, যে ঈশ্বর পুরুষ তার মধ্যে ধর্ম লঙ্ঘন করার স্পর্ধা আছে। ঈশ্বর যদি চায় ধর্ম মানব না, তাহলে তার কোনো ভয় নাই প্রত্যব্যয়, সে ইচ্ছা করলেই পারে, সে স্বতন্ত্র স্বাধীন। কিন্তু যারা অনিশ্বর তারা কল্পনাও করবে না সেটা, যে ধর্ম মানব না। এটা যেন মনে মনেও না ভাবে। ঈশ্বর যা পারে অনিশ্বর তা পারে না। দৃষ্টান্ত দিয়েছেন পরে আবার সুখদেব গোস্বামী, যে দেখুন মহারাজ, সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল সেই বিষ পান করে ঈশ্বর পুরুষ মহাদেব এখনো আছেন মৃত্যুঞ্জয় হয়ে। এখন শিবের দেখা দেখি কোনো অনিশ্বর জীব যদি মনে করে শিব হলাহল বিষ পান করেছে আমিও পারবো, তাহলে তাকে সেই বিষ না, এক চামচ ফলিডল খেয়ে দেখা হজম করে। অত সহজ না। ঈশ্বর যা পারে অনিশ্বর তা পারে না, চেষ্টাও যেন না করে ঈশ্বরের মতন হওয়ার, তাহলেই চরম বিপদে পড়বে। ভগবানের সেই ক্ষমতা আছে, তাও তিনি করেন না। কারণ ভগবান যে পৃথিবীতে আসেন তার একটা মুখ্য উদ্দেশ্য হলো ভক্ত ভক্তি ছাড়ার কিছু নেবেই না, ভগবান বুঝে যায়, তখন তিনি ভক্তিটা দেয়। এই হলো কারণ। আর সনকাদি ঋষিরা যে গেলেন, যখন অভিসম্পাত হলো তখন ঋষিরা তো অভিশাপ দিয়েছে। এখানে ভাগবতের সব জায়গায় সিদ্ধান্ত আছে। তার নিত্য পরিকর জয় বিজয় পতন হয়ে গেল বৈকুণ্ঠ থেকে, কিন্তু ভগবান সামনে দাঁড়িয়ে রক্ষা করতে পারলেন না কেন? তিনি তো সব পারেন। বলে পারেন ঠিকই, কিন্তু করবেন না। করলে তার ভয় আছে। কিসের ভয়? ওই সাধু শাস্ত্রের ভয় আছে। ভগবান হলে কি হবে? ঝামেলা আছে ভগবান হবে। সাধু শাস্ত্র অমনি ধরবে কেন? এই যে শাস্ত্রে বলা হয়েছে গুরুরুষ্ট হইলে কৃষ্ণ না রাখিতে পারে। সনকাদি ঋষিরা তো 4 সম্প্রদায়ের আদি গুরু, তারা রুষ্ট হয়েছে, হ্যাঁ শিষ্য পড়ে যাচ্ছে, আর তুমি রক্ষা করলে, তারা সেই সিদ্ধান্তটা থাকলো ঠিক। তাই ভগবান করলেন না, জানিয়ে দিলেন দেখো গুরু রুষ্ট হলে কৃষ্ণ কিচ্ছু করতে পারে না, এই কথাটা ঠিক। যাই হোক, এ তো গেল। এবার ভগবান কৃত্রিম ক্রোধ প্রকাশ করছেন, বলছেন নাও আমার নিত্য পরিকর, এরা আমার সেবক, তাদের তোমরা অভিশাপ দিয়ে নরলোকে পাঠিয়ে দিলে, এর জন্য তোমাদের দণ্ড দেব। সনক, সনাতন, সনাতন, সনত কুমার, এই 4 জন ঋষি হেসে দিয়েছেন। এবার বলছেন হ্যাঁ প্রভু, তুমি যে দণ্ড দেবে আমরা মাথা পেতে নেব। তার আগের যে ঘটনাটা, সেই ঘটনাটা আরো সুন্দর। এই যে সনকাদি ঋষি না, এরা আদি ব্রহ্মজ্ঞানী, এরা ব্রহ্ম ছাড়া কিছুই জানতেন না। তাদের পিতা ব্রহ্মা চিন্তা করলেন যে ব্রহ্ম সুখের চেয়ে যে একটা আনন্দ সুখ আছে, আরো অজস্র সুখ আছে, সেটা আমার পুত্ররা জানুক, তাই বৈকুণ্ঠে প্রেরণ করলেন। সনকাদি ঋষি এরা দিংবসন, কারণ দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এদের নাই। নবযোগীন্দ্র সংবাদে বলা আছে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ থাকে যার, তারই ভয় লজ্জা প্রভৃতি বিষয়গুলো থাকে। যার সেটা নাই তারও সব থাকে না। ঋষিরা তো তাই না, দিংবসন হয়ে এসেছে। এটাই আপত্তি করেছিলেন সনকাদি ঋষিরা, এই জয় বিজয়, যে আমার প্রভু তাদের দর্শন করবে এই অবস্থায়। কিন্তু জানে না তো এরা ব্রহ্মজ্ঞানেই লীন ছিল। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তো ভগবান যখন এলেন না এই ঘটনাস্থলে, তখন বৈকুণ্ঠে যে দেবতারা আছেন, আসলে তো 33 জন দেবতা, আমরা 33 কোটি বলি।
আসল দেবতা হলো 33 হিন্দু জন। শাস্ত্রে, সনাতন শাস্ত্রে দেবতা হলো 33 জন। এই 33 জন দেবতাই দেবতা, 33 কোটি নয়। ওই সমস্ত দেবতারা বৈকুণ্ঠে বাস করেন। আর এই জগতে, প্রাকৃত জগতে শিব, ইন্দ্র, ব্রহ্মা দেখো, ওই অপ্রাকৃত ধামের যে দেবগণ আছেন তাদের প্রতিবিম্ব এই জগতে। তো সেখানে যে পবনদেব ছিলেন, তিনি চিন্তা করছেন যে বৈকুণ্ঠে এসেছো, তোমাদের একটু আপ্যায়ন করতে হয়, খাতির যত্ন করতে হয়। তিনি করলেন কি, তার বাতাসে করে ভগবত চরণে যে দেওয়া ছিল তুলসী চন্দন, সেই তুলসী চন্দনের আঘ্রাণ বাতাসে বহন করে সনকাদি ঋষির নাসারন্ধ দিয়ে অন্তরে প্রবেশ করে। ভাগবতের যে শ্লোক, আত্মারামষ্টমুনয় নির্গন্থায় পুরুক্রমে পূর্বন্তি অহৈতকি ভক্তি মিত্তদ্ভূত গুণম হরি। এবং কবিরাজ গোস্বামীর যে কথা, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দের সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার আগে নহে এক বিন্দু। ব্রহ্মানন্দ হইতে কোটি গুণ ও লীলারস, আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বশ। এত কথা রঘু কৃষ্ণ চরণ সম্বন্ধে, আত্মারামের মনোহরে তুলসীর গন্ধে। এই আত্মারাম ঋষি তাদের মন হরণ করলো ভগবত চরণে যে তুলসী চন্দন তার আঘ্রাণ। তাদের ব্রহ্মানন্দ এবার টুটে গিয়ে ভক্তানন্দের উদয় হয়েছে। আর ব্রহ্মসুখটার চেয়ে কোটি গুণ যে ভক্তানন্দে, সেটা তো ঋষিরা এই টের পেল। ঋষিরা চমকে গেছে, বলি কি ব্যাপার, আমরা যে সুখটা ভোগ করছিলাম, যে আনন্দে ছিলাম, তার চাইতে এই কোটি গুণ আনন্দের উৎপত্তি হচ্ছে কোথায় আমাদের অন্তরে? কোথার থেকে, কোথার থেকে? তারা অনুসন্ধান করছে আনন্দটা আসছে কোথা থেকে। তারা ইতস্তত অনুসন্ধান করতে করতে সহসা তাদের দৃষ্টি পথে আসলো ভগবত চরণ যুগল। সেখানে যে তুলসী চন্দন দেওয়া আছে, সেই দুটো চরণ তারা দর্শন করতে পেরে ওখান থেকেই আসছে। এবার ভগবান বলছে দণ্ড নাও। তারা বলছে যে দণ্ড দেবে মাথা পেতে দেব, কিন্তু আমাদের 3টা শর্ত আছে। ভগবান বলছেন যদি নরকে পাঠাই, বলে হ্যাঁ যাব, আনন্দের সঙ্গে যাব, আমাদের দুঃখ নাই, কিন্তু শর্ত মঞ্জুর করো। করতে হবে 3টা শর্ত। কি? প্রথম শর্ত, আমরা নরকে থাকব, নরকে থেকেও যেন আমরা নিরন্তর তোমার গুণকীর্তন কানে শুনতে পাই। দ্বিতীয় শর্ত হলো, আমাদের জিহ্বা যেন সব সময় তোমার লীলাগুণেই রত থাকে, লীলাগুণ কীর্তনে। তৃতীয় হলো, আমাদের মনোভ্রমরা যেন তোমার চরণ কমলের মধুপানেই ব্যস্ত থাকে, অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, 3খানা ভক্তি অঙ্গ তারা নিয়ে নিল। অতএব ব্রহ্মানন্দের চাইতে যে ভক্তানন্দ কোটি গুণ, সেটা এখানে সিদ্ধান্ত করা হল। এই ভক্তিটা কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু না দেন প্রেম ভক্তি রাখেন লুকাইয়া। আসল ব্যাপার হলো রাখেন লোকায়, কভু না দেন, না দেন ভগবানই ভক্তি দেন, নাহলে জগতে কেউ ভক্তি পেত না ভগবান না দিলে। যদি কেউ প্রার্থনা করে তবেই দেন। যেমন প্রহ্লাদ, নৃসিংহ ভগবান যখন চলে যাবে, প্রহ্লাদকে বলেছে হিরণ্যকশিপুর শ্রাদ্ধ টাদ্ধ ঠিক করে করো। শুধু তাই না, সমস্ত দায়িত্ব নিয়ে ভগবান করিয়েছেন। দেখলেন তো শাস্ত্র কিভাবে মর্যাদা দিচ্ছেন ভগবান। মৃত্যুটা হয়েছে কার হাতে? ভগবানের হাতে। তার তো আর গতি পেতে কোনো অসুবিধা নাই, হতারই গতিদায়ক ভগবান। তিনি যাকে হত্যা করবেন তার বৈকুণ্ঠ গতি হবেই, অবধারিত, জানা কথা। তা সত্ত্বেও তিনি শ্রাদ্ধাদি কর্ম করার নির্দেশ দিচ্ছেন প্রহ্লাদকে। বহু জায়গায় এরকম দেওয়া হয়েছে। ভাগবতেও তো উদ্ধবজিকে উপদেশ দেওয়ার বেলায় ভগবান বলেছেন উদ্ধবকে, তাবৎ পূর্বিত কর্মাণি ন নিবেদ্যত যাবদা মত কথা শ্রবণাদ্যৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। ততদিন পর্যন্ত তোমার কর্ম করতে হবে। ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার কথায় রুচি না জন্মায়, হ্যাঁ, ততদিন পর্যন্ত। প্রথমে নির্বেদ বলেছিলেন, নির্বেদ মানে ত্যাগ। যতদিন পর্যন্ত তোমার নির্বেদ না জন্মায় ততদিন পর্যন্ত তোমার কর্ম করতে হবে। অথবা বলছেন এবার
অথবা আমার কথাতে রুচি না জন্মায়। তোমাদের জন্মেছে রুচি ভগবত কথা, আমার তো হয়নি, আমার কর্ম করতেই হবে। শাস্ত্র উপদিষ্ট যে কর্ম, শাস্ত্র যে নির্দেশ দিয়েছে কর্ম করতে, সেই কর্মগুলো করতে হবে। কর্মের দ্বারা চিত্ত শোধন হয়। এরকম দেওয়া হয়েছে। প্রহ্লাদকে ভগবান বলছেন এবার যাওয়ার সময় যে প্রহ্লাদ অনেক হলো, এবার বর নিয়ে নাও। প্রহ্লাদ বর নেবে না, কিছুতেই না। ভগবান শ্লেষ বাক্য বলছেন প্রহ্লাদকে। কথার ভঙ্গিটা এমন ভাবে প্রহ্লাদকে বলেছেন যেন প্রথম নিতে চাও না, তারপরে তো নেও, এমন আর কি। ভগবান এইভাবেই বলেছেন আর কি প্রহ্লাদকে, যে প্রথমে না করবে, তারপর জানা আছে চেয়ে নেবে। এটা বুঝতে পেরেছেন প্রহ্লাদ। প্রহ্লাদ বুঝতে পেরে বলছেন, প্রভু আপনি আমার ঈশ্বর, আপনি প্রভু, আমি আপনার দাস। এতবার করে বলছেন কিছু নিতে, তো নিতে তো হবেই। অমনি ভগবান মনে মনে ভাবছেন এই তো নাও তাড়াতাড়ি। প্রহ্লাদ বলছেন যে প্রভু আপনি দেবেন অনেকক্ষণ ধরে বলছেন, দিতে যদি হয় তাহলে এটাই দিন যে আমার বুদ্ধিটাকে এমন করে দিন যাতে আপনার পাদপদ্ম ছাড়া, ভজন ছাড়া অন্য কিছু না চায়। আপনার চরণ সেবা ছাড়া আমার বুদ্ধিটাকে এমন করে দিন। ওটা তো দেওয়া হলো, আপনার চরণ ভজন ছাড়া অন্য কিছু না চায়। ভগবান স্তম্ভিত হয়ে গেছেন। অবিচিন্ত শক্তি ভগবান চিন্তায় পড়ে গেছেন, এই আমার ভক্ত। হ্যাঁ, তাহলে কেন ভক্ত পক্ষপাতিত্ব করবেন না ভগবান? ভক্তি দেবীর এই যে ক্লেশাগ্নি শুভদা মোক্ষ লঘুতাকৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা, ওই ব্রহ্মানন্দের কথা আর কি। সান্দ্রা সুখ আর কি, কৃষ্ণ আকর্ষণী চর্ষা, কৃষ্ণকে আকর্ষণ করে ভক্তের কাছে নিয়ে আসে। এটা হলো ভক্তি মহারানীর সামর্থ্য, শ্রেষ্ঠ সামর্থ্য। তাহলে ভগবান তিনি বলছেন আমাকে নাও, ধ্রুব নিলেন না, ভগবানের কাছ থেকে চেয়ে নিলেন কি? শ্রবণ কীর্তন স্মরণ, এই তিনখানা ভক্তি অঙ্গ। তাহলে ভাগবত যে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব, প্র শব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত, প্র শব্দের দ্বারা মোক্ষাভিসন্ধি নিরস্ত হয়েছে এবং পরম ধর্ম সেটাই নিরূপিত হয়েছে, যাতে কপটতা বলে, মানে কৈতব মানে কপটতা যাতে নাই, সেটাই পরম ধর্ম। হ্যাঁ, আর এই পরম ধর্মের তাৎপর্য হলো হরিতোষণ, কৃষ্ণ সুখ, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রীতি। এইটি হলো পরম ধর্মের বৈশিষ্ট্য। এই পরম ধর্ম সবাই লাভ করুক, কৃতার্থ হোক। আজকে বনশ্রী ঘরে যে পাঠ হলো, সবাই ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে এদের হরি ভক্তি হয় এবং ভাগবত যেন প্রত্যহ এদের গৃহে প্রবেশ করে। জয় নিতাই গৌর। জয় নিতাই গৌর।